আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আগামীকালকে সারা বাংলাদেশ ব্যাপী একসাথে সকল বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আমরা ওএমআর শিটগুলো কীভাবে পূরণ করব অনেকেই জানি না। ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় এমন একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ আমিন হোসেন জীবন, সহকারী শিক্ষক, চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়, রায়পুর নরসিংদী। ওএমআর শিটটা কীভাবে পূরণ করতে হয় তাহলে আমরা মনোযোগ সহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখব। এখানে দেওয়া আছে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, পরবর্তী দেওয়া আছে বিষয় কোড নাম্বার। যেহেতু আগামীকালকে বাংলা সাবজেক্ট 101, বিষয় কোডে ঠিক এইভাবে একটা কোড থাকবে, এই ঘরটা ফিল আপ করতে হবে। বিষয় কোডের কোডটা, রেজিস্ট্রেশনের কোডটা ঠিক এইভাবে থাকবে 10 ডিজিটের। এখানে এক্সাম্পল স্বরূপ আমি এখানে যে কোনো একটা স্টুডেন্টের নাম্বারটা এখানে উঠে দিয়েছি 2210461426। এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে দেওয়া আছে রোলের ঘর, রোলটা এই ঘরে ফিল আপ করতে হবে। রোলটা আমি এক্সাম্পল স্বরূপ একটা দিয়েছি। তাহলে আমরা এই ওএমআর শিটটা কীভাবে পূরণ করব আমি পূরণ করে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপনা করব। প্রথম সংখ্যা আমাদের 3টা আমি নিলাম। তারপরে 2 আছে, 2টা নিলাম। তারপরে 3 আছে, 3 নিলাম। 0টা নিলাম। তারপরে আরেকটা 0 আছে, নিলাম। তারপরে 9। এখানে 3 2 3 0 0 9, অর্থাৎ ঘরটা আমরা সাজিয়ে ফেলেছি। এখন এই ঘরটা সাজানোর পরে আমরা কিভাবে বসাবো এখন আমরা খেয়াল করি। তাহলে এখানে 3 আছে, প্রথম ঘরটায় 3 আছে। এই 3টা অর্থাৎ আমরা এই নিচের দিকে নামবো ডাইরেক্ট, এক কথা যেটা ঘরে বসিয়েছি সেটা ডাইরেক্ট একবারে নিচের দিকে নামবো। এই ঘরটায় আছে 3, এই ঘর ডাইরেক্ট নিচের দিকে এসে আমি 3টা কোথায় পাবো সেই ঘরটা আমি পূরণ করে দেবো। 3টা পেয়েছি। পরবর্তী ঘরে 2 আছে, 2টা ডাইরেক্ট নিচের দিকে যে 2টা পেয়ে যাব সেই 2টা আমরা পূরণ করব। এখানে 2 আছে, 2টা এই ঘরে, অর্থাৎ এই দিকে আসার সময় নিচের দিকে নামতে যে 2টা পাবো সেই 2টা আমরা ফিল আপ করবো। পরবর্তী ঘরে আছে 3, এই 3 এই নিচের দিকে নামতে যে 3টা পড়বে সেই 3টা ফিল আপ করে দেবো, আমরা ফিল আপ করলাম। পরবর্তী 0টা নিচের দিকে নামতে যে 0টা পাবো সেটা আমি ফিল আপ করবো। এখন পরবর্তীতে 0 আছে, 0টা আমি ফিল আপ করে দিলাম। তারপরে শেষে আছে 9, অর্থাৎ আমি এই সোজা আসতে 9 নিচের দিকে। আমি নিচের দিকে যখন যাব যে সংখ্যাটা এখানে বসাবো শুধুমাত্র একটা সংখ্যাই পাবো, দ্বিতীয় কোনো সংখ্যা আর কোনো পাবো না। অর্থাৎ ওই সংখ্যা আর কখনো আমার সামনে আসবে না, কারণ এই দিকে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি ঘরে একটা করেই সংখ্যা আছে, অতিরিক্ত সংখ্যা নেই এই লাইনের মধ্যে। যখন আমি নিচের দিকে যাব এই যে 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত একাধিক কোনো সংখ্যা এই ঘরের মধ্যে পাবো না, শুধুমাত্র একটা করেই পাবো। সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার কোনো জায়গা নেই। তো 3 আছে, 3টা ফিল আপ করেছি। 2 আছে, 2টা ফিল আপ করেছি। এখানে 3 আছে, 3 ফিল আপ করেছি। 0 আছে, 0টা ফিল আপ করেছি। 0 আছে, ফিল আপ করেছি। 9 আছে, 9টা ডাইরেক্ট ফিল আপ করেছি, অর্থাৎ আমার রোলের কাজটা শেষ। রোলটা আমি সাকসেস করতে পেরেছি। এখন আমি চলে যাচ্ছি রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনেও একই সিস্টেম, 2210461426। এখানে আমরা কি করব, প্রথম সংখ্যাটা প্রথম ঘরে বসিয়ে দেব, তারপরে দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় ঘরে বসিয়ে দেব, তারপরে আছে 1, পরবর্তী 0 অর্থাৎ 0, তারপরে আছে কত 4টা নিলাম, আছে কত 6 নিয়েছি। 6 এর পরে 1 আছে, 1টা নিয়েছি। 1 এর পরে 4 আছে, 4টা নিয়েছি। তারপরে 2 আছে, 2টা নিলাম। 6 আছে, 6টা নিলাম। একই কৌশলে আমরা যে সিস্টেম রোলটা আমরা করেছি রেজিস্ট্রেশনটাও সেই সিস্টেমে ফিল আপ করতে হবে। প্রথম আমাদের সংখ্যাটা আছে কত 2,
টু, আমি নিচের দিকে নামবো, নিচের দিকে টু একটাই পাবো। এই নিচের দিকে যখন আমি নামবো শুধুমাত্র টু একটাই পাবো। আমার টুটা কোথায় আছে? এখানে ফিল আপ করে ফেললাম। দ্বিতীয় আমার নিচের দিকে আমরা টু কোথায় পাবো? এইটুকু। এখানে আছে কত? 1। এই 1টা আমরা নিচের থেকে শুধুমাত্র একটাই পাবো। পরবর্তী ঘরে আমার কি আছে? 0, অর্থাৎ শূন্য। এই শূন্যটা আমি নিচের দিকে শুধুমাত্র একটাই পাবো, নিচের দিকে নামবো। দেখো আমি যত দূরে যাই না কেন আমার শূন্য একটাই পাবো, দ্বিতীয়তে আর শূন্য থাকবে না, অর্থাৎ 4। পরবর্তী আমার লাইনে আছে কত? 4। এই 4টা আমরা কোথায় পাবো? নিচের দিকে আমি চলে আসছি, 4টা এই ঘরে আসি পেয়েছি। এই দেখো এই ঘরের মধ্যে আর কখনো কিন্তু তুমি 4 পাবে না। এই লাইনে তুমি নিচের দিকে আসবে, 4 একটাই পাবে, দ্বিতীয়তে আর 4 পাবে না। পরবর্তী আমি চলে আসছি এটা 6। এই 6 সোজাসুজি আমি যখন আসবো, এই লাইন সোজাসুজি যখন আসবো, 6 শুধুমাত্র একটাই পাওয়া যাবে, 6 আর দ্বিতীয়তে আর পাওয়া যাবে না। এই যে 6 পেয়ে গেছি, ঘরটা ফিল আপ হয়ে গেছে। পরবর্তী আছে কি? 1। এখন 6 এর পরে 1, এই 1 যে ঘরে আছে, অর্থাৎ সেই ঘর সোজাসুজি আমি নিচের দিকে চলে আসবো, দেখবা যে 1টা কোথায় আছে? এই যে 1টা পেয়ে গেছি, 1টা আমি ফিল আপ করে ফেললাম। পরবর্তীতে আছে কি? 4। এই 4 যে ঘরের মধ্যে আছে, যে বক্সের মধ্যে আছে, সেই বক্স সোজাসুজি সেই ঘর সোজাসুজি আমি নিচের দিকে চলে আসবো, অর্থাৎ 4টা কোথায় আছে? নিচের দিকে এসে দেখবো যে 4টা আমি পেয়ে গেছি। এটা আমি ফিল আপ করে ফেলবো। অবশ্যই কালো কালের বল পেন দ্বারা তোমাকে ফিল আপ করতে হবে। পরবর্তীতে কত আছে? 2। এই 2 সোজাসুজি আমি নিচের দিকে নামবো, 2টা কোথায় আছে? 2টা আমি এখানে পেয়ে গেছি, 2টা ফিল আপ করে ফেলেছি। পরবর্তীতে কি আছে? 6। 6 কোথায় আছে? আমি সোজা চলে আসতেছি নিচের দিকে, 6টা পেয়ে গেছি। এই 6টা তোমাকে ফিল আপ করতে হবে। আমি রোল নম্বর যেভাবে ফিল আপ করেছি, রেজিস্ট্রেশন একইভাবে ফিল আপ করতে হবে। আমার কাজ শেষ, রোল এবং রেজিস্ট্রেশন কাজ শেষ। এখন চলে যাব বিষয় কোড। এখন যে বিষয় কোড কিন্তু প্রতিদিন একরকম হবে না, যেদিন যে বিষয়ে পরীক্ষা হবে সেই কোডটা এখানে বলবে। প্রথম দিন যেহেতু বাংলা 101, তার মানে প্রথম দিন যে সাবজেক্টটা, আমি প্রথম দিনের উদাহরণটা দিয়ে আমি ঘরটা ফিল আপ করে দিলাম। 101 101 ঘরে ফিল আপ করলাম। এখন 1 আছে, 1 নিচের দিকে নামলে 1টা আমি ফিল আপ করেছি। তারপরে কে আছে? তারপরে আছে 0, অর্থাৎ 0। এই 0-র ঘরে আমি 0টা ফিল আপ করে দিলাম। পরবর্তীতে আছে 1। এই 1 নিচের দিকে নামার পরে যে সংখ্যাটা আমি পাবো, যে 1টা পাবো, সেটি আমি ফিল আপ করে দেবো। আমার ওএমআর শিট ফিল আপ করা শেষ। এখানে যেভাবে আমি ফিল আপ করলাম, এইভাবেই তোমরা এসএসসির হলে ওএমআর শিটগুলো ফিল আপ করবে। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই